বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস কি। এই মুহূর্তে তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস তোমাদের কি আছে সেটা দেখবে। ডাইস রিডিং হবে। ডাইস রিডিং এর মধ্যে দিয়ে তুমি তোমার ক্রাশকে মনে করো আর ওর নাম বারবার করে তোমার মাথায় রাখো বা মনে মনে বলো। আর মাথায় রেখো এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রেখো, আর বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে একান্ত নিজের, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। আর ক্রিস্টালের জন্যও সেম হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যদি সেই ক্রিস্টালস তোমাদের ভালোবাসাকে নিজের দিকে আকর্ষণ করার জন্যে ক্রিস্টালস নিতে চাও, ক্রিস্টালস ম্যানিফেস্টেশন করতে চাও, তাহলে তার জন্য ক্রিস্টালস ধারণ করতে হবে। ক্রিস্টালস পরে সেই ম্যানিফেস্টেশনকে পাওয়ারফুল করতে হবে খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি। মানে এই প্রসেসটাকে খুব দ্রুত করার জন্যে ক্রিস্টাল ম্যানিফেস্টেশন খুব কার্যকারী হয়। সেটার জন্যে যদি ক্রিস্টাল নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফিস জেনে অনলাইনে পেমেন্ট করলে তোমাদের ক্রিস্টাল তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। ওকে, তো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আমাদের কালেকটিভ টুইন ফ্লেম। সরি, টুইন ফ্লেম বললাম কেন আমি জানি না, হতে পারে তোমাদের মধ্যে টুইন টুইন কানেকশনেরও কেউ আছে, তার জন্য হয়তো এনার্জিটা অ্যাট্রাক্টেড হচ্ছে। তো কালেকটিভ ক্রাশের ফিলিংস, তোমার মনের মানুষের যাকে তুমি মনে থেকে ভোলাতে পারছো না, তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে, এই সম্পর্ক নিয়ে, আর আগামী দিনে কি ভাবছে এই সম্পর্ক নিয়ে। আচ্ছা, রাশিগুলো বলে দিই। এখানে সবচেয়ে আগে সিংহ রাশি এসছে, ধনু রাশি এসছে, মকর রাশি এসছে, বৃষ রাশি এসছে, মেষ রাশি এসছে, আর এদিকে কন্যা রাশি এসছে। যে রাশিগুলো সামনাসামনি এসছে সেগুলো আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই। সিংহ রাশি, আই এম সরি, এই যে সিংহ রাশি, এখানে বৃষ রাশি, এখানে মেষ রাশি, কন্যা রাশি, এইটা হচ্ছে ধনু রাশি, আর এটা হচ্ছে মকর রাশি। ওকে, তো এই রাশির হতে পারে তোমার পার্টনার বা তুমি। ওকে, তো ওভারঅল সব রাশি আছে, তবুও এই রাশিগুলো মেজরলি সামনে এসছে তাই বলছি। আর খুব সম্ভবত আগস্ট মাসে কিছু ঘটতে পারে, এখানে যা বুঝতে পারছি আগস্ট মাসে কিছু ঘটতে পারে, বা বৃষ রাশির জন্য যেহেতু আসছে, বৃষ রাশির টাইমটা হচ্ছে কি তোমাদের মার্চ এপ্রিল মাসে কিছু ঘটেছে, বা এটা আগস্ট, আর এখানে ডিসেম্বর মাসে কিছু ঘটতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি এপ্রিল, মার্চ এপ্রিল মেতে কিছু ঘটেছে, বা এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি আগস্ট, আম, সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই সময়টার মধ্যে কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এটা এই কয়েকটা মাসের মধ্যে, আগামী 2-3 মাসের একটা এনার্জি এটার মধ্যে ক্যারি করছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর তোমাদের মধ্যে রিলেশনশিপটা যেটা দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে রিলেশনশিপের মধ্যে বা ওর মনের মধ্যে, এটা খুব সম্ভবত তোমার পার্টনারের মনের এনার্জি আমি দেখছি। তো পার্টনারের মন কিন্তু ভীষণভাবে ইমোশনাল। এখানে যেহেতু তোমাদের দেখাই মুন আছে, এখানে রাহু আছে, এখানে স্যাটার্ন আছে, এখানে নেপচুন আছে, এখানে এটা হচ্ছে গিয়ে তোমার মার্কারি, কথা বলার ইচ্ছে আছে বেশ। আর এখানে এটা হচ্ছে গিয়ে মার্স, আচ্ছা ভীষণ প্যাশনেট, বেশ ফিজিক্যাল ইন্টিমেসির একটা ড্রাইভ তো আছেই। হুম তাহলে আমি পরিষ্কার করেই বলি কি কি হতে পারে। ওকে,
দরজাটা বন্ধ করলাম, আশেপাশ থেকে এত বেশি আওয়াজ আসতে থাকে, ভীষণ ডাইভার্ট হতে থাকি। এইগুলো ভীষণ একটা সূক্ষ্ম জিনিস। এগুলোর মধ্যে অন্য কথা, অন্য কোনো জায়গা থেকে আওয়াজ আসলেই না ভীষণভাবে মনটা অস্থির ইয়ে হয়ে যায়। তো এখানে মুন যেহেতু সামনে এসছে, মুন মানে মন, মুন মানে চন্দ্র, চন্দ্র মানেই মন, মন যেটা ভীষণভাবে ফিলিংসটা, ইমোশনসটা এগিয়ে এসছে, হতে পারে বৃশ্চিক, মিন কর্কটেরও হতে পারো তুমি, বা তোমার পার্টনারের রাশিতে একটা মেজর জায়গায় আছে। তো এখানে যা বুঝতে পারছি যে সেই মানুষটা কিন্তু ভীষণভাবে ইমোশনাল হচ্ছে তোমার জন্য। আর যেটা দেখতে পাচ্ছি, রাত্রেবেলা কান্নাকাটিও করে, এটা যেটা দেখতে পাচ্ছি, এতটা ইমোশনাল হয় চোখ থেকে জলও পড়ে তার, এটা দেখতে পাচ্ছি। আর স্যাটার্ন, স্যাটার্ন যেটি এইখানে এই সম্পর্কে যে একটা মানে তোমার কাছে আসাটা ওর প্রয়োজন, এটা ও জানে যে তোমার কাছে একটা না একটা দিন তাকে আসতেই হবে, সেটা ও ভালোভাবে জানে। যেহেতু স্যাটার্ন, স্যাটার্ন কিন্তু কার্মিক একটা রিলেশনশিপ বলে, বা এই সম্পর্কের মধ্যে একটা কর্ম বাকি আছে, বা এই সম্পর্কের মধ্যে একটা কর্ম জড়িত আছে, সেটা ওর সোল, ওর আত্মা কিন্তু বারবার করে ভিতর থেকে একটা নাড়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু ও বুঝতে চেষ্টা করে না, বা বোঝার মানে ডিনাই করে, বা ও সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চায় যে না, যাব না, বা একটা ইগোর ব্যাপারও থাকতে পারে, যেহেতু মার্স আছে। মার্স একটা কি, মার্স একটা এমন প্ল্যানেট বা এমন একটা গ্রহ, সে কিন্তু ভীষণই অবুঝ বলতে পারো, যে একটা কম বয়সী বাচ্চা ছেলে যেরকম হতে পারে মার্স, মানে ইয়াং বলতে পারো, কিন্তু সে, মার্সও আছে মার্কারিও আছে খুব সম্ভবত, হুম, মার্কারিও আছে। তো এই জায়গা থেকে যেটা আমি বুঝতে পারছি যে তোমার পার্টনার খুব সম্ভবত একটা এক এক সময় ভীষণ ম্যাচিওর ব্যবহার করে, এক এক সময় খুব ইম্যাচিওর ব্যবহার করে। ম্যাচিওরিটি যখনই দেখায় তখন কিন্তু জিনিসটা খুব এগিয়ে যায় ব্যাপারটা, কিন্তু যেই ইম্যাচিওরিটি দেখায় তখনই ও নিজের একটা ইগোকে নিয়ে কাজ করে, নিজের ইগোটাকে বেশি প্রায়োরিটি দেয়। এইটা হচ্ছে গিয়ে তোমার মার্স আর মার্কারির মধ্যে যখন একটা অস্থিরতা আসে, স্যাটার্ন যখনই কাজ করবে তখনই কিন্তু একটা ম্যাচিওরিটি আসবে, এটা ম্যাচিওর মানুষ যেরকম কাজ করে। এখানে যেটা দেখতে পাচ্ছি, মার্কারি যেটা বলছে, এখানে মার্কারি আছে, মার্কারি যেটা বলছে সে কিন্তু কথা বলতে চায়, তোমার সঙ্গে ঘুরতে চায়, কমিউনিকেশন ক্লিয়ার রাখতে চায়, একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার রাখতে চায়, যে হ্যাঁ আমিও তোমাকে চিনি, আমিও তোমাকে বুঝি, আমিও তোমাকে জানি, কিন্তু এটা কিন্তু চাপা পড়ে যায়। কেননা মার্কারি, ওর চার্টে আমি জানি না, দেখো তোমাদের চার্ট তো তোমরা বুঝবে, বা সে যখন কোনোদিন যদি দেখায় তাহলে বুঝবে। তো এখানে যেটা আমি এই পরিস্থিতিতে যেটা বুঝতে পারছি, যে এই মনের যে একটা অভিমান বা মনের যে একটা আবেগ, সেটা কিন্তু এই যে মার্কারি বা বুধের যে একটা কার্যকারিতা, সেটাকে চাপা ফেলে দিচ্ছে। ইমোশনটা এত বেশি, মানে অভিমানটা এত বেশি বেড়ে ওঠে, সেই জায়গাটায় ওই যে এগিয়ে গিয়ে একটা যোগাযোগ করা, সেটা কিন্তু বলে না আমি কেন করব, এই একটা অভিমান বশত ও নিজেকে এগিয়ে আসতে বাধা দেয়, নিজেকেই এগিয়ে আসতে পারে, ডিনাই করে, সাবোটাইজ করে। ওকে, তো এই জিনিসটা দেখতে পাচ্ছি। আর রাহু যেহেতু আছে, রাহু কিন্তু বলে এই সম্পর্কের মধ্যে একটা কি বলবো, এটা ডেস্টিনি আছে। এখানে রাহু আর স্যাটার্ন কিন্তু একই কথা বলছে, ডেস্টিনি আছে, কার্মিক এক্সপিরিয়েন্স, তোমাদের কিছু একটা এক্সপিরিয়েন্স একসঙ্গে করতে হবে, সেই জিনিসটা কিন্তু এখানে রাহু বারবার করে বলে দিচ্ছে। ওকে, হুম, এই অবস্থাতে এসেছিল। ওকে, এইখানে যেটা দেখতে পাচ্ছি, 4513, কোনো ইয়ে কি এসছে, 1519 কি এসছে, এখানে 9 আছে, যেটা 9টা চাপা পড়ছে। হুম, 414 দিচ্ছি, 4812, না 4812 আসেনি এখানে, না, শুধু ধর্ম ত্রিকোণটাই অ্যাক্টিভেটেড আছে। ধর্ম ত্রিকোণ যেহেতু অ্যাক্টিভেটেড আছে, অ্যাক্টিভেটেড পুরোপুরিও নেই বলবো না, ধর্ম ত্রিকোণ অ্যাক্টিভেটেড আছে না। এখানে যেই হাউসগুলো অ্যাক্টিভেটেড আছে সেটা হচ্ছে গিয়ে 5th হাউস, যেহেতু রোম্যান্টিক, ভীষণভাবে রোম্যান্টিক ফিলিংস আছে তোমার প্রতি,
আর এখানে যেটা আছে 4th হাউস, তোমার সঙ্গে ওর হতে পারে তোমার পাড়া প্রতিবেশী বা পাড়ার মধ্যে বা কর্মস্থলে। এখানে 4-3-1 আছে, 4-3-1 খুব সম্ভবত হয় তোমার বাড়ির, মায়ের বাড়ির বা বাবার বাড়ির কোনো আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ, বা আত্মীয় পরিজনের মারফত যোগাযোগ, বা বন্ধু স্থানীয় মারফত যোগাযোগ, বা এখানে যেটা মনে হচ্ছে যে স্কুল স্কুল বা কলেজ মারফত যোগাযোগ, ইউনিভার্সিটি মারফত। এখানে 3 মানে কিন্তু একটা মুষ্টিমেয়, যেখানে আর কি তুমি রোজকার যাতায়াত করো, সেই জায়গায় যাতায়াতের সুবাদে তার সঙ্গে তোমার যোগাযোগ। ওকে, এইটাও কিছুটা আসছে। এইটাও যেহেতু আসছে, সেটার জন্যে আমার যা খুব সম্ভবত মনে হচ্ছে যে তোমার আর ওর সঙ্গে কার্মিক, যেটা বলছিলাম যে এই তোমার স্যাটার্নের একটা এফেক্টিভ ইয়ে আছে। স্যাটার্নের একটা এফেক্টিভ টান আছে। এখানে মার্কারিও খুব স্ট্রং আছে, 3rd হাউস মার্কারিও আছে। 4th হাউস হচ্ছে গিয়ে মুন, এখানে 4th হাউস মুন আছে। এখানে আর যেটা যেটা তোমার দেখতে পাচ্ছি, এখানে 1, ও কিন্তু ইয়েস মানে ও তোমাকে যে নিজের একটা কাছের মানুষ, সেটা কিন্তু ডেফিনেটলি স্ট্রংলি ভাবে যে হ্যাঁ এই মানুষটাই ওয়ান অ্যান্ড অনলি, এই মানুষটাই সে। কিন্তু সেই জায়গায় কিন্তু একটা ট্যাগ অফ ওয়ার ওর মনের মধ্যে চলতে থাকে, সেটা হচ্ছে গিয়ে আমার কি যাওয়া উচিত কি যাওয়া উচিত না। 4 আর 3 আর 5 এর মধ্যে একটা ট্যাগ অফ ওয়ার। হুম ওর ইচ্ছে পূরণ কিন্তু তুমি উইশ ফুলফিল, মানে ও চাইছে 5 মানি চেঞ্জ, এই পরিস্থিতিকে চেঞ্জ করা বা এই পরিস্থিতি থেকে বেরিয়ে গিয়ে একটা গো ফরওয়ার্ড, মানে ইমপ্রুভমেন্ট আনা এই সম্পর্কের মধ্যে, এই সম্পর্কের একটা উন্নতি আনার, এটা 5 এর একটা এনার্জি। আর যেটা 4 এর এনার্জি, যেটা বলছে যে এই সম্পর্কের মধ্যে তোমাকে একটা ওয়েট করছে। 4 এর যেটা অপেক্ষা, মানে 4 হচ্ছে গিয়ে একটা স্টেবল থাকা, বা ও ভাবছে যে আমি চুপচাপ থাকি, আমি স্টেবল থাকি, যা হওয়ার ঈশ্বর করবে, এরকম একটা মাঝে মাঝে ওর মধ্যে এসে যায়। আমি 4 এর এনার্জিটাকে গ্র্যাব করার চেষ্টা করছিলাম। তো এটার মধ্যে ভাবছে কি যে আমার হাতে এটা লাক যদি ফেভার ফেভার করে, তাহলে আমার কাছে এমনিই পড়ে যাবে, এমনিই চলে আসবে, এমনিই সেই মানুষটা আমার সঙ্গে যোগাযোগ করবে, এরকম একটা এফেক্ট এফেক্ট ওর মনের মধ্যে আছে। আর 3 যেটা বলছে, 3 এর মধ্যে কি একটা হঠাৎ করে প্লেজেন্ট সারপ্রাইজ দিয়েই ফেলি, এরকম একটা ইচ্ছে ওর মধ্যে থাকে। হুম এটা হঠাৎ করেই যাই, গিয়ে চলে গিয়ে কথা বলি, একটা চঞ্চলতা, মানে দেখবে মিথুন রাশি যেটা হয় তোমার 3rd হাউস পড়ে, সেটার মধ্যে একটা চঞ্চলতা থাকে, যাই একটা সারপ্রাইজ দিয়ে দিই, এইরকম একটা মনের মধ্যে থাকে। তারপর আবার বলি না থাক, যদি হওয়ার থাকে তাহলে নিশ্চয়ই নিজের থেকেই হোক, আমি এগিয়ে গিয়ে কোনো রকম কিছু করব না, এই একটা দোলাচলের মধ্যে কিন্তু তোমার পার্টনার রয়েছে। হুম কিন্তু ও ডেফিনেট যে এই সম্পর্কের মধ্যে তুমিই একমাত্র যে ওর জীবন, ওর জন্যে। এই জিনিসগুলো কিন্তু ডাইস থেকে তোমার পার্টনারের একটা কারেন্ট ফিলিংস হিসেবে বেরোলে। এবার আমি কার্ডসও দেখব। ওকে, আর ডট কার্ডও নিই। ডট কার্ড কোনটা নেব? যেই কটা ডট জিনিস নেব, তোমার পার্টনারের ইমোশনস দেখব, এই সম্পর্কে কি ঘটতে পারে সেটা দেখব, এটার মধ্যে কি আই মানে তোমাদের গাইডেন্স আছে সেটা দেখব, আর প্রথমে দেখব কি এনার্জি আছে। প্লিজ আমাকে দেখাও। বললাম না ইমোশন, কিং অফ কাপস সামনেই আছে। এই সম্পর্কে যে আমার কালেকটিভ বন্ধুরা আছে, এই সম্পর্কের মধ্যে যে ক্রাশের কারেন্ট ফিলিংস কি হচ্ছে, কি অবস্থায় আছে, আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুদের ক্রাশের কারেন্ট ফিলিংস কি, যা বেরিয়েছে সেটা দেখে নিই আগে। আচ্ছা, এখানে 7 অফ সোর্স, প্রথমেই কিন্তু 7 অফ সোর্স যেটা হলো সাবোটাজ। এখানে এই দেখো 1, পেজ অফ ওয়ান্স। পেজ অফ ওয়ান্স কি তোমার দিকে একটা লক্ষ্য রাখা, যে এই সেই মানুষ যার সঙ্গে আমার সম্পর্ক হওয়ার কথা, বা এই মানুষটাই আমার জীবনের আসল মানুষ। ওকে, এই জিনিসটা কিন্তু
ও ফিল করে। কিন্তু কি ফিল করছে, আমি এগিয়ে গিয়ে কি বলবো, বলাটা কি উচিত হবে না? সেভেন অফ সোর্স নিজেকে নিজে সাবোটাজ করছে। টেন অফ সোর্স এখানে এই সম্পর্ক হয়তো শেষ হলেও হয়ে যেতে পারে, এরকমও ভাবছে। তারপর আবার ফোর নাম্বার ফোর কিন্তু এখানে আছে। নাম্বার ফোর কি ভাবছে, স্টেবিলিটি, এই সম্পর্কের মধ্যে একটা স্টেবল কানেকশনও চাইছে। আবার টেন অফ পেন্টিকেলস এই সম্পর্কে ও কিন্তু বিয়ের সম্পর্কও ভাবনা চিন্তা করছে। হুম, এই জিনিসটা কিন্তু বিয়ের সম্পর্কেও ভাবনা চিন্তা করছে ও। স্বপ্ন দেখছে, এগুলো কিন্তু পুরোপুরি স্বপ্ন, এটার মধ্যে কোনো বাস্তব কিন্তু নেই। এটা পুরো মনের মধ্যে কি চলছে সেটাই আমি দেখতে চাইছি। ওর পার্টনার, তোমার পার্টনারের মনের মধ্যে বুঝতে পারছে যে এই সম্পর্কে খুব গভীর একটা সম্পর্ক, কিন্তু ভয় পাচ্ছে বা কোনো রকমে সাবোটাইজ করছে যে এই সম্পর্কের মধ্যে এগোনোটা কি উচিত হবে কি উচিত হবে না। মনে কি চলছে আমার? হ্যাঁ, এইট অফ ওয়ান্স এখানে, এইটের নাম্বারটা বলেছিলাম, স্যাটার্নের নাম্বার বা এইট, এই আগস্ট মাসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে এইট অফ ওয়ান্স, যোগাযোগ কিন্তু করতে মন বলছে, যোগাযোগ করব, যোগাযোগ করি, কথা বলি। হুম, মার্কারির একটা টান আছে। দেখো, মার্কারির টান আছে বলতেই কিন্তু মিথুন রাশির লাভার্স কার্ড এসছে। তোমার পার্টনার কিন্তু হতে পারে মিথুন রাশি, বা মিথুন রাশিতে বড় কোনো প্ল্যানেট বসে আছে। তো সেই জায়গা থেকে কিন্তু ও চাইছে মুভ ফরওয়ার্ড হোক। এখানে সিক্স অফ সোর্স এসছে, টর্টে সিক্স অফ সোর্স মানে এগিয়ে যাওয়া, পরিস্থিতিটাকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়া। কিন্তু আবার ফাইভের এনার্জি বলেছিলাম না, চেঞ্জ হওয়ার ইচ্ছা থাকলেও ও ভয় পাচ্ছে যে যদি ভুল হয়ে যায়, যদি আবার এস অফ ওয়ান্স, দেখেছো বারবার করে একটাই স্টার্ট হতে গিয়ে আবার স্টার্ট হচ্ছে না, এটা মনের মধ্যে অস্থিরতা আছে। বিষব কন্যা মকর হতে পারে এখানে। কিং অফ পেন্টিকেলস এসছে, টেন অফ পেন্টিকেলস এসছে। তোমার পার্টনারে কিন্তু আর্থিক উন্নতি আছে বা আর্থিক উন্নতির দিকে এগোনোর চেষ্টা করছে এখানে, বারবার করে এটা দেখছে। টু অফ কাপস, কিন্তু এ দেখো টু অফ কাপস আর এদিকে নাইট অফ পেন্টিকলস, এই সম্পর্কে কিন্তু ইমপ্রুভমেন্ট আছে বা উন্নতি আছে, কিন্তু ভীষণ স্থির, মানে গতিটা খুবই ক্ষীণ, গতিটা খুবই স্লো। এই মানুষটা তোমার দিকে এগোতে চায়, কিন্তু এক পা এগোয় তিন পা পেছয়, এরকম পরিস্থিতি কিন্তু এই মানুষটার রয়েছে। যদি বৃষভ কন্যা মকর হয়ে থাকে তাহলে কিন্তু স্লো হবে, কেননা তারা কিন্তু আর্থ সাইন, একবার যদি এগিয়ে যায় তাহলে আর পেছয় না, কিন্তু এগোতে এদের প্রচুর টাইম লাগে, কেন আর্থ দেখো না, 365 দিন লাগে একটা পুরো চক্কর করতে। তো আর্থ সাইন যাদের আছে তাদের কিন্তু একটু টাইম লাগে, তোমরা নিজেরাও জানবে যারা আর কি আর্থ সাইন, তারা বুঝতে পারবে যে একটা কাজ করতে তাদের কিন্তু চারিদিক দিয়ে ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু এগোতে হয়। তো এখানে কিন্তু তোমার পার্টনারের মনের মধ্যে এটা আছে যে তোমাকে কিন্তু ডেফিনেটলি ভালোবাসে, এই সম্পর্কে একটা মুভমেন্ট হোক, এই সম্পর্কে উন্নতি হোক, সেটা কিন্তু চাই। স্বপ্নও দেখছে যে তোমাকে নিয়ে বিয়ে, তোমার সঙ্গে সংসার সবকিছুই দেখছে, বয়স হয়ে যাক তোমার সঙ্গে সেটাও ও চায়। কিন্তু যোগাযোগ যখনই করার প্রয়োজন মনে হয় বা যোগাযোগ যখনই করতে ইচ্ছা হয়, নিজেকেই পিছিয়ে নিয়ে গিয়ে চুপ করিয়ে দেয় যে না, এগোনোটা ঠিক হবে কিনা, আমার এগোনোটা উচিত হবে না, যা ঈশ্বর চাইবে সেটাই হওয়ার, সেটাই হবে, এরকম কিছু একটা মনের মধ্যে চলতে থাকে। এবার দেখি আগামী দিনে, আগামী 2-3 মাসের মধ্যে এই এনার্জি, এই সম্পর্কে কি ইমপ্রুভমেন্ট হতে পারে, আগামী 2-3 মাসের মধ্যে এই সম্পর্কে কি উন্নতি বা কি ঘটতে পারে, কি ঘটতে পারে। নিউ ফেজ অ্যান্ড রিকেন্ডল, রিনিউ অ্যান্ড গ্রোথ, চেঞ্জড মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। খুব সম্ভবত তোমার পার্টনার একটা চান্স নেবে, নিউ ফেজ, এখানে ফিনিক্স, নিজেকেই নিজে জাগাবে যে না, এবার আমাকে এই সম্পর্কের একটা কিছু উন্নতি করতেই হবে। দেখি কি এসছে, অনেকগুলো কার্ড একসঙ্গে এসছে। সেপারেশন, ব্যাকস্ট্যাবিং, ক্লক, হিলিং হার্ট। খুব সম্ভবত তোমার পার্টনার যেহেতু সেপারেশন এখন আছে, আপাতত হয়তো তোমাদের মধ্যে যোগাযোগ নেই, তো যোগাযোগ যেহেতু নেই, হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আর আনসার্টেন ফিউচার। বুঝতে পারছে যে তোমাকে মিস করছে, তোমার কাছ থেকে দূরে থেকে তোমাকে, তোমার জন্য কষ্ট পাচ্ছে,
এই সম্পর্কের একটা আনসার্টেনিটি বাড়ছে যে এতদিন যদি আমি দূরে থাকি তাহলে হয়তো সম্পর্কটা আর থাকবেই না। সেটাও ও বুঝতে পারছে যে নিজেই নিজেকে স্যাবোটাইজ করে এই সম্পর্কটাকে শেষের দিকে ঠেলে দিচ্ছে। 10 অফ সোর্স, হয়তো থাকবেই না এই সম্পর্ক। সেই জায়গা থেকে কিন্তু নিজেই বুঝতে পারছে হার্ট ব্রেক অ্যান্ড পেইন, সেপারেশন, এই যে সেপারেশন অ্যান্ড লস, ডিপ্রেশন, লাইন, শকিং অ্যাটাক, এটা কিন্তু ওকেই অ্যাটাক করছে। এই পরিস্থিতি কিন্তু ওর মনের মধ্যে একটা ধাক্কা মারছে যে এটা কিন্তু আমি নিজের হাতেই নিজের হাতেই সম্পর্কটাকে শেষ করে দিচ্ছি। হুম, এইখানে কিন্তু ওর একটা সোল শক হতে পারে বা একটা একটা ভিতরে একটা মোচড় দিচ্ছে। সময়টা যতটা ও নিচ্ছে নিজেই দূরে থেকে, যেহেতু তুমি হয়তো যোগাযোগও করছো না বা কোনো রকম এগিয়েও যাচ্ছ না, কোনো রকম হ্যাঁ নাও বলছো না, তো সুতরাং ও কিন্তু ভিতরে একটা মুচড়ে যাচ্ছে যে আমি যে এতটা দূরে চলে যাচ্ছি, বা তুমি হয়তো যোগাযোগও করছো, হয়তো ও নিজেই সরে যাচ্ছে, নিজেই ও তোমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে, বা কোনো মেসেজের উত্তর দিচ্ছে না, বা কোনো রকম ভাবে যোগাযোগ করছে না, বা কোনো একটা এফোর্টই লাগাচ্ছে না যেই সম্পর্ক ও তো ও তুমি হয়তো মেসেজ করছো বা ফোন করছো, একটা ফোন তুলে কথা বলে নি, বা মেসেজের উত্তরটা অন্তত দিই। এইটা দিতেইও একটা ভয় লাগছে যে না বাবা, যাবো, এগিয়ে যাবো, এরকম একটা ভয় লাগছে। এগিয়ে গেলেই তো দায়িত্ব নিতে হবে। ইয়েস, এখানে যেটা দেখতে পাচ্ছি, এগিয়ে গেলেই তো দায়িত্ব নিতে হবে। 4 অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, একটা দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা নিতে হবে বলেই হয়তো পিছিয়ে যাচ্ছে। কমিটমেন্ট একটা ফোবিয়া আছে। তো সেই জন্যে কিন্তু ও নিজেই নিজের একটা ব্যাকস্ট্যাবিং করছে, নিজে একটা সাবোটাইজ করছে। সেই জিনিসটা থেকে কিন্তু নিজেই একটা মুচড়ে যাচ্ছে যে আমি নিজের হাতেই নিজের ভালোবাসার জিনিসটাকে হারাতে চলেছি। এটা কিন্তু ওকে একটা দেখতেই পাচ্ছে। ওর ভবিষ্যতেই ও দেখতে পাচ্ছে যদি এইভাবে চলতে থাকে তাহলে জিনিসটা হারিয়েই যাবে আমার দিকে। এইটা কিন্তু একটা সোল শকিং বা একটা শকিং অ্যাটাক হচ্ছে ওর জন্যে। এইখানে যেটা দেখতে পাচ্ছি, ক্লক, নিডিং টাইম, সাইকেল অ্যান্ড টেকস টাইম টু হিল, প্রোগ্রেসিং। ওর একটু টাইম লাগছে, যেটা আমি বলছিলাম যে যদি ও আর্থ সাইন মানে পৃথিবী ততটা বেশি থাকে ওর চার্টে, তাহলে কিন্তু ওর এই রিয়েলাইজেশনটা, এই উপলব্ধিটা করতে ভীষণ টাইম লাগবে। হিলিং হার্ট, হিলিং হার্ট ব্রেক, দেখো এই যে পরিস্থিতিটা ওর আছে, হার্ট স্ট্যাবিং, বা এই যে একটা সেপারেশন থেকে বেরিয়ে আসা, বা হার্টের যে হিলিংটা, টক্সিক অ্যান্ড এডিকশন হতে পারে, ও এডিকশনেও চলে গেছিল সিগারেট বা ড্রিঙ্ক কিছু একটাতে। তো সেই জায়গা থেকে, বা হতে পারে আগের কোনো অ্যাবিউসিভ রিলেশনশিপ ছিল, সেই জায়গা থেকে ও হয়তো হিল করতে একটু সময় লেগে যাচ্ছে ওর। হুম, এখন এই পরিস্থিতিতেই আছে যে একটু হিল হতে সময় লাগছে। দেখো টুইন ফ্লেম আমি বলেছিলাম রিডিং এর আগে, খুব সম্ভবত এটা তো টুইন ফ্লেম কানেকশন হতেও পারে। ইন অ্যান্ড ব্যালেন্স, ও ব্যালেন্স করতে পারছে না, সেই জন্যে কিন্তু ইউনিয়নে ও ডুয়ালিটিতে আসতে পারছে না। একবার এই একবার ওই টালমাটাল করছে, ডুয়ালিটি এতে আছে। ডুয়ালিটিতে থাকলে কিন্তু টুইন ফ্লেমে ইউনিয়ন আসে না। সুতরাং আমি ওর সঙ্গে এক হয়ে থাকবো, এটা মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞভাবে থাকতে হবে। ইভেন তোমার মনের মধ্যেও এটা থাকতে হবে যে আমি ওর সঙ্গেই আছি, আমার মনের মধ্যে সারাক্ষণই ও আছে, তাহলে আলাদা কোথায় রইলাম। এই জিনিসটা তোমার মধ্যে থাকতে হবে যে হতে পারে ফিজিক্যালি আমরা এক জায়গায় নেই, কিন্তু মনের মধ্যে তো আমরা একে অপরের মধ্যে রয়েই গেছি। এখান থেকে তো আমাদের কেউ আলাদা করতে পারেনি আর পারবেও না। তো সেই জায়গাতে ইউনিয়ন তো আমাদের রয়েই গেছে। তো এইরকম একটা মেন্টালিটি কিন্তু রাখতেই হবে যে ইয়েস উই আর ইন আ ইউনিয়ন। আর এই যে ইউনিয়ন কনসিয়াসনেসটা থাকতে হবে। অপোজিট এরকমও তো হয়, এটাও তো ভাবতে হয় যে কিছু কিছু ম্যারেড রিলেশনশিপেও দেখবে হাজব্যান্ড ওয়াইফ কত দূরে থাকে। এই যে আমাদের যে বিএসএফ এর জওয়ানরা বিয়ে করে সংসার এখানে রেখে কোথায় কোন সীমান্তে পড়ে আছে, তা বলে কি তারা হাজব্যান্ড ওয়াইফ না? তাদের মধ্যেও তো সম্পর্ক আছে, তাদের মধ্যেও সংসার আছে, সবকিছুই আছে, কিন্তু দূরত্ব তো রয়েছে। তো এই জিনিসটা তোমাদের মধ্যেও থাকতে হবে যে হ্যাঁ হতে পারে আমার বিয়েটা যদি টুইন ফ্লেম কানেকশন না, আমি শিওরিটি তখনই বলবো যে যদি টুইন ফ্লেম কানেকশন হয়ে থাকে, ইউ আর কনফার্ম, তাহলে। আর যদি কনফার্ম করতেও চাও আমার কাছে আসতে পারো, আমি কনফার্ম করে দিতে পারবো। চার্ট দেখলেই বোঝা যায়। ওকে, তো এবার দেখছি আস্তে আস্তে জিনিসটা এগোচ্ছে। হুম হুম
হুম হুম। এক সেকেন্ড, আমি আগে দেখে নিই, তারপর তোমাদের বলছি। ওকে। আচ্ছা আচ্ছা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আগে এগুলো বলে নিই। এখানে যা বুঝতে পারছি, ওয়ান বাই ওয়ান বলে নিই। যেরকম এসছিল সেইভাবে রেখে নিই আগে, নাহলে বলতে অসুবিধা হবে। দেখো, এখানে প্রথম যেই কার্ডটা এসছে, লাভ কল, সেই মানুষটা কিন্তু কথা বলবে। এখানে এইট অফ সোর্স, এইট অফ ওয়ান্সও এসছিল, টাইম লাগবে। এইস অফ ওয়ান্সও এসছিল, অ্যাকশন নিতে একটু টাইম লাগবে। এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ, তোমার প্রতি যে ওর ইমোশন, সেটা কিন্তু ও এসব বলবে। বলবে কখন? একটু টাইম লাগবে। ও শুধু এটা বলবে না, ও যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন বলবে। ওয়েডিং রিং, ও যখন নিজে ইউনিয়ন আর ম্যারেজের জন্য তৈরি হয়ে যাবে, তখনই কিন্তু ও এসে তোমাকে প্রপোজ করবে আর বলবে, আমি কিন্তু রেডি, তুমি কি আসছো? দ্যাটস ইট। সোল কানেকশন। হ্যাঁ, তোমাকেও টাইম দেবে ও রেডি হওয়ার জন্যে। ওরকম যারা বৃষভ, কন্যা, মকর রাশিরা হয় না, বা সেই ধরনের এনার্জি যারা অ্যাকসেপ্ট করে রাখে, তারা কিন্তু ভীষণ আন্ডারস্ট্যান্ডিং হয়। তার পার্টনারকে খুব বোঝদার হয়, বোঝে। তো এখানে যা বুঝতে পারছি, তোমার প্রতি ওর ভালোবাসা যখনই একটা ম্যাচিউরিটি লেভেল ওর মনের মধ্যে গ্রো হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু ও তোমার কাছে একটা ফোন, একটা মেসেজ ও দেবে। তারপরেই কিন্তু ও বিয়ের দিকে এগোবে। কাটিং টাইজ, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং। এখানে যেটা বলছে যে যাদের কাছ থেকে ওর দূরে থাকার বা যাদের কাছ থেকে ওর সরে যাওয়ার, যারা ওর মনে হতেও পারে যে তোমার প্রতি একটা নেগেটিভ কিছু বলা, বা কেউ হয়তো তোমাকে পছন্দও করে না, ওদের বাড়ির কেউ বা ওদের সঙ্গের কেউ বা বন্ধু বান্ধব কেউ, তাদের কাছ থেকে কিন্তু ও সম্পর্ক ছিন্ন করে তোমার দিকে এগিয়ে আসবে। কেননা কাটিং টাইজ, মুভিং অন, তাদের কাছ থেকে সরে গিয়ে, হতেও পারে যে কোনো আগে কোনো রকম ব্যাকস্ট্যাবিং হয়ে গেছিল, আগে কোনো রকম আম, কি বলবো, কোনো, এখানে কোনটাতে জানি এলো, আহ একটা কোনো নেগেটিভ রিলেশনশিপে ছিল। হ্যাঁ, টক্সিক রিলেশনশিপ বা অ্যাবিউসিভ রিলেশনশিপেও ছিল। সেখান থেকে পুরোপুরি ওই মানুষটাকে তার জীবন থেকে সরিয়ে মুছে ফেলে তারপরে তোমার কাছ থেকে আসবে, কারণ জানে ওর প্রয়োজন কি, কোন দিকে ওর প্রগ্রেস আছে, কোন দিকে ওর এগোতে হবে, সেটা আগে বুঝে নিয়ে তারপরে কিন্তু এগোবে। হ্যামার, হ্যামার কি? স্যাবোটেজ অ্যান্ড রিবিল্ড। যেই পরিস্থিতিটাকে পুরোপুরি শেষ করা, সেখান থেকে পরিস্থিতি শেষ করে রিবিল্ড করবে, নতুন জায়গায় রিপেয়ার করবে। ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। এরপরে তোমার সম্পর্কটাকে রিপেয়ার করতে কিন্তু ও আসবে। এখানে যা বুঝতে পারছি, সোড অ্যান্ড রোজ, সোড অ্যান্ড রোজ যেটা বলছে এখানে কিন্তু ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রিভলিউশন, অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন। এইখানে কিন্তু বদ্ধপরিকর হয়ে আসবে। আর তোমাকে আপাত মস্তক যা যা ওর জীবনে ঘটেছে, প্রত্যেকটা কথা কিন্তু ক্লিয়ারলি বলবে, পরিষ্কার করে বলবে। ওর জীবনে কে ছিল, কি বলেছিল, কত কি বলেছিল, কিভাবে ওকে অত্যাচার করেছিল, কিভাবে ওর মানসিকভাবে শোষণ হয়েছিল, প্রত্যেকটা কথা ও কিন্তু তোমাকে বলবে। বলে ওর যে মনের ভিতরে কি কষ্ট ও নিয়েছে সেইগুলোও বলবে। তারপরে তোমার সম্মান আর তোমার সঙ্গে এই সম্পর্কের প্রোটেকশনটার কথাও বলবে, যে আমি কিন্তু এই সম্পর্কটাকে বাঁচাতে চাই, 100% বাঁচাতে চাই। আর কিভাবে বাঁচাতে চাই, কিভাবে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, তার জন্যে কতটা ও ডিটারমাইন্ড, সেটা কিন্তু ওর কথাতেই তুমি বুঝতে পারবে। ইভেন কথাতে না, ওর প্রত্যেকটা জেস্চারে তুমি বুঝতে পারবে। জেস্চার মানে কি? তোমার সঙ্গে ওঠা বসা, তোমার সঙ্গে থাকা, তোমার সঙ্গে যতক্ষণ থাকবে, ও তোমাকে কিভাবে কিভাবে প্রোটেক্ট করবে, সেটা তুমি অনবরত বুঝতে পারবে। হুম। কফি কাপ দেখা করে, কফি কাপ মানে কোনো একটা কফি শপে বা কোথাও একটা দেখা করে, ও কিন্তু মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্টস, ফিলিং এলিভেটেড, বিল্ডিং রিলেশন, ফ্রেন্ডশিপ। আমি রিলেশনশিপ বললাম, হতেও পারে রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ এখানে আছে। তো এখানে যেটা বুঝতে পারছি যে সে কিন্তু প্রত্যেকটা কথা ক্লিয়ারলি তোমাকে কোনো কফি শপে বা কোনো রকম যোগাযোগ করে কোনো একটা জায়গায় পুরোপুরি কথাগুলো বলবে। ওকে, অনেকটা হয়ে গেল, 30 মিনিটের উপরে হয়ে যাচ্ছে। ওকে, তো প্রথমে তো ভয় পেয়েছিল, ফিয়ার অফ কামিং, ইন্টিমেসির ফিয়ার, এই জন্য পালিয়ে গেছিল, লেটিং গো করেছিল।
কিন্তু এখন কিন্তু এখানে যা বুঝতে পারছি, এখন এই পরিস্থিতি থেকে পালিয়ে না গিয়ে ও জানে এবার তোমার কাছেই আসতে হবে প্যারাডাইস। হ্যাপিনেস এনজয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ। এই পরে কিন্তু ও তোমাকে নিয়ে হানিমুন ফেজ নিয়ে ভাববে, আর পালাবার বা আর ইন্টিমেসিতে ভয় পাবে না। কেননা এখানে আলটিমেটলি এখানে ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, আর এখানে কি কিউপিড অ্যারো, চেজার। তোমাকে হারাবার একটা ভয় ওর কিন্তু থাকবে, তাই জন্যই কিন্তু ওয়েডিং এখানে এঙ্গেজমেন্ট রিং, ব্লোয়িং কিসেস, আর তোমাকে কিন্তু ছাড়বে না। ওকে, এটা হচ্ছে গিয়ে আগামী খুব জোর, এটা 2-3 মাস বলবো না, আমাকে 6 মাস দেখাচ্ছে, 6 বারবার করে, জানি না, আমার চোখের সামনে 6 আসছে। 5-6 মাস ধরেই রাখো, আগামী 5-6 মাসের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আই এম ইয়ার্স। আচ্ছা, আমি আগে ইয়ে করি, তোমার হাতে দিয়ে দিচ্ছে, আমি কি করব? আচ্ছা আচ্ছা, নিয়ে নি। মনে হচ্ছে যেন এটা হাতে দেওয়া হয়েছে। আই এম জাস্ট ইয়ার, স্টপ ডাউটিং অন মি। আমি আবার শেফেল করে নেব। ওকে, আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। ও বলছে যে আমি তোমারই, আমাকে তুমি সন্দেহ করো না, আমি তোমাকে আরো ভালো কোনো রিলেশনশিপ দিতে পারলে আমি খুব খুশি হতাম। আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার প্রতি প্রচন্ড রোমান্টিক ও ফিল করছে। আমি বললাম তো চাঁদের একটা, এর জন্যই এটা দিয়েছি। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড। হ্যাঁ, বন্ধুত্বের বেশি ও কিন্তু চাইছে তোমার কাছ থেকে। জাস্ট কি বলতে চায় ক্রাশ, আমার কালেকটিভদের ক্রাশ কি বলতে চায়? আচ্ছা, এই কটা, আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। যাই ঘটে যাক না কেন আমি তোমারই। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। যাই ঘটে গেছে সেটার জন্য আমাকে ক্ষমা করে দিও। ও কিন্তু আসবে ক্ষমা চাইতে। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। যা ঘটে গেছিল তার জন্য কিন্তু ও কিছু বুঝতে পারছিল না, ও বারবার করে পালিয়ে যাচ্ছিল একটাই কারণ, রাহু কিন্তু একটা সাবোটাজ করায় প্রথম দিকে, একটা ভীতি দেখায়, সেই জন্যই কিন্তু ও ভয় পেয়েছিল। কিন্তু তারপরে যেহেতু সার্টেন কার্মিক কর্ম তোমাদের মাঝখানে আছে, আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট। দেখেছো, আগের অতীতের যে যে দিনটা তোমার আর ওর সঙ্গে প্রথম দেখা হয়েছিল, সেটা কোনোদিন ভুলতে পারছিল না, ওটাই তো ওকে হন্ট করে করে তোমার কাছে এনেছে, আবার করে ফিরিয়ে আনবে। আপাতত এনেছে বলে দিয়েছি, হতে পারে ফিরিয়ে এখনো আসেনি, চলে আসবে। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। দেখেছো, অতীতে যা ঘটে গেছে সেটাকে ও চেঞ্জ করতে চাইছে। আর বটম অফ দ্য ডেক থেকে এটা নিচ্ছে, আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। যাই ভুল কথা কিছু বলে থাকুক সেটা কিন্তু ও চাইছে আমি পারলে আমি ফিরিয়ে নিতাম, ওইটার জন্য ক্ষমাও চাইবে ও। হুম, তো এই সব কথাই ও বলতে চাইছে। এবার দেখবো তোমার তোমার জন্য কি গাইডেন্স, তোমার জন্যে এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, আমার কালেক্টিভ বন্ধুদের জন্য কি গাইডেন্স তোমরা দিতে চাও। হুম, আচ্ছা, এই 3টে কার্ডই এসছে, 3টে কার্ডের মধ্যেই বোঝা যাচ্ছে ডিপ নোয়িং। তোমার অন্তর্মন কিন্তু তোমাকে আগের থেকেই বলে রেখেছে যে কোনটা ঠিক, কি করা উচিত, কি হবে, পুরোপুরি প্ল্যান কষা আছে। তো এখানে ডিপ নোয়িং, তোমার অন্তর্মন, তোমার আমি হাসছি কেন, এখানে আমাকে বলছে তোমার প্যাঁচার মতন মনটা। কেন এরকম ওয়ার্ড গুলো আমাকে দিয়ে বলায়, আই ডোন্ট নো। তোমার প্যাঁচার মতন মনটা জেগে রয়ে, আমি পুরো লাইনটা বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। জানি না এইভাবে কেউ বলে, এই জাস্ট আমাকে দিয়ে বলাচ্ছে, আই ডোন্ট নো। তোমার প্যাঁচার মনটা, প্লিজ, আরে বলো, নাহলে বলতে দাও, কিছু একটা করো। আচ্ছা, আমি বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমার প্যাঁচার মতো মনটা সারা রাত জেগে থেকে চাঁদের আলোতে তোমার চোখের জল মুছেছে, যে তার কি, দাঁড়াও দাঁড়াও, তার তার মনের কথা তো তুমি ভালোভাবেই জানো, তাহলে আবার ভাবছো কেন? What? আমি বুঝলাম না আমি কি বলেছি। আমি আবার রিপিট করে আমি নিজে একটু বোঝার চেষ্টা করছি। কি বললো? তোমার, আমার হাসি হয়ে যাচ্ছে।
তোমার পেঁচার মতো মনটা সারা রাত জেগে তারা তারাগুলো দেখে চাঁদের আলোতে চোখের জল ফেলে, এরকম কিছু একটা বললাম মনে হয়। তো ভালোভাবেই জানো তুমি কি চাইছো, তাহলে আবার ভাবছো কেন? ও গড, এরকমই কিছু একটা বললাম মনে হয়, আই ডোন্ট নো। যা ওরা বলালো সেটা বলে ফেলেছি, এবার পরে হয়তো ভুলও বলছি, আই ডোন্ট নো। আমি বলে ফেলেছি, এবার পরে আমি ভিডিও যখন আবার দেখবো তখন আমি ফিল করবো আর আবার করে হাসবো। দ্যাটস ওয়াই আই এনজয় দিস রিডিংস, এই জন্যই আমি এনজয় করি। ফার্স্টে তো এঞ্জেলস যা যা বলায় আমি বলতে থাকি, আর তারপরে আমি যখন নিজের রিডিংগুলো নিজে দেখি একবার করে, তখন বুঝি ও আচ্ছা এই ব্যাপার। তো হ্যাপি হ্যাপি তো এখানেই আছে, বিল্ডিং ব্লকস এখানেই আছে, বুঝতেই পারছো। এখানে আমি রিয়েলিটিতেই আসি আর তোমাদেরকে বলেই দিই এখানে কি বলতে চাইছে। বলতে চাইছে তোমাদের জীবনে একটা ভালো সুন্দর সময় আছে, যার সঙ্গে গড়ে তুলতে পারছো বা যার সঙ্গে গড়ার মতন মনস্থিতি আছে তার সঙ্গেই তুমি গড়বে। যে গড়তে চাইছে তোমার সঙ্গে, যে গড়ার জন্যে নতুন করে আসছে তার সঙ্গেই তুমি গড়বে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে একটা অন্তত লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।